সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর মিরপুর ১২ নম্বর বাস স্ট্যান্ড থেকে। আমরা আজকে আপনাদেরকে ঢাকা শহরটি ঘুরে দেখাবো মিরপুর ১২ থেকে কারওয়ান বাজার পর্যন্ত। মূলত এই রাস্তা দিয়ে যাব, মেট্রো রেল লাইনের নিচ দিয়েই যাব। এখানকার পরিবেশ দেখব, দুপাশের যে জায়গাগুলো পড়বে সেগুলো দেখব। ১২ নম্বর বাস স্ট্যান্ড থেকে খুবই কাছেই হচ্ছে পল্লবী মেট্রো স্টেশন। এটি ঠিক 11:30 এবং 12-র মধ্যেই পড়েছে। একটি প্রান্ত 12-র দিকে, আমরা ঠিক 12-র প্রান্তের দিকেই আছি, 12 নম্বর বাস স্ট্যান্ডের দিকেই। এখন পল্লবী মেট্রো স্টেশনের নিচ দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। এই স্টেশনগুলোতে এখন পোস্টার দূষণ অনেক বেড়েছে। পিলারগুলোতে, বিশেষ করে মেট্রো রেল স্টেশনের নিচে যে পিলারগুলো আছে সেগুলোতে কিন্তু এখন পোস্টার দেখা যায়। আগে কিন্তু এই স্টেশনে পোস্টার ছিল না, জুলাই গ্রাফিতিগুলো ছিল আগে থেকেই, বাট এখন এখানে পোস্টার লাগানো শুরু হয়েছে। তো আমরা এখন 11:30 প্রান্তের দিকে আছি। এখানকার ডিভাইডারগুলোতে গাছপালাগুলো সুন্দর হয়েছে, কিন্তু পিলারগুলোতে একটু একটু করে পোস্টার দূষণ শুরু হয়েছে। আমি আপনাদেরকে যে ভিডিওটি দেখাচ্ছি এটি শুক্রবারের দিন সকালে। এখান থেকে কারওয়ান বাজারে যাচ্ছি, যেহেতু মেট্রো রেল বন্ধ সে কারণে আসলে একটু দ্রুত যাওয়ার জন্য উবার মোটরসাইকেলে করে যাচ্ছি। যাওয়ার সময় আপনাদেরকে আসলে এখানকার চিত্রগুলো দেখাচ্ছি। পিলারগুলোতে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রংধনু শপিং কমপ্লেক্স 11:30 নম্বরে। এবং পিলারগুলো আপনাদেরকে যে বলছিলাম, এগুলোতে কিন্তু এভাবে এত বেশি পোস্টার আগে আমরা দেখিনি। এবং নিশ্চয়ই জানেন যে মেট্রো রেল লাইনের নিচ দিয়ে এখন যেতে কিন্তু অনেকটাই ভয় লাগে, বিশেষ করে ফার্ম গেটের যেই বিয়ারিং প্যাড দুর্ঘটনাটি ঘটেছে তারপর থেকেই। আমরা মিরপুর সেতারা 11:30 এই জায়গায় আছি। ডান প্রান্তে হচ্ছে সেতারা কনভেনশন হল এবং বাম প্রান্তে সিটি ক্লাব ছিল। তো আজকে আপনাদেরকে এই ভিডিওটি দেখাচ্ছি। আমি ঢাকা শহরের যে রাস্তার ভিডিওগুলো দেখাই, অনেকেই আমার সম্মানিত দর্শক যারা দেশের বাইরে আছেন, বিশেষ করে প্রবাসী যারা আছেন, তারা কিন্তু তাদের মায়ার ঢাকা শহরকে দেখে অনেক বেশি আবেগ আপ্লুত হয়েছেন এবং হওয়াটি খুবই স্বাভাবিক। ঢাকা শহর আসলে একটি মায়ার শহর, যে যাই বলুক না কেন। ঢাকার অনেক সমস্যা আছে, কিন্তু আমরা ঢাকায় যারা থেকেছি প্রয়োজনে বা দীর্ঘদিন ধরে থাকছি, তাদের কাছে ঢাকার শহরটি আসলে অন্যরকম লাগে। আমরা মিরপুর 11 নম্বর কালশি প্রান্তের এই জায়গায় আছি। বাম পাশে কালশি রোড এবং সোজা চলে গেছে মিরপুর 10-এর দিকে। এখানে কালশি থেকে যানবাহনগুলো আসে, যে কারণে একটু এই জায়গাটিতে গাড়ির জটলা লেগে থাকে সারাক্ষণই, দিনরাত। সামনে দেখতে পাচ্ছেন মিরপুর 11 নম্বর মেট্রো স্টেশন। তো প্রিয় দর্শক, আমরা এখন মিরপুর 11 নম্বর মেট্রো স্টেশনের নিচ দিয়ে যাচ্ছি। নিচে দেখতে পাচ্ছেন আপনারা, এই 11 নম্বর মেট্রো স্টেশনেও কিন্তু অনেক বেশি পোস্টার দূষণ আছে। পিলারগুলোতে অনেক বেশি পোস্টার লেগেছে দু প্রান্তেই। আমি তো আপনাদেরকে এখন পোস্টার দূষণ সেভাবে আর দেখাই না, কিন্তু গত 2-3 মাসের পর এখন আরও বেড়েছে। আর নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের পোস্টারগুলো, রাজনৈতিক পোস্টারগুলো এখন বাড়ছে এই মেট্রো রেলের অবকাঠামোগুলোতে, নিচের জায়গাগুলোতে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা আমার এই ধরনের ভিডিওগুলো দেখেন, ভালো লাগে, তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। এবং নতুন দর্শক অনেকে এসে হয়তো ভিডিওগুলো দেখছেন, তাদের প্রতি অনুরোধ জানাবো আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব আসলে আমাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য অনেক বেশি প্রেরণা যোগাবে। আমরা মিরপুর 11 নম্বর থেকে এখন 10-এর দিকে যাচ্ছি। রাস্তায় গাড়ি কিছু কিছু আছে, গতি খুব ভালো নয়। শুক্রবারের দিনও মিরপুরের রাস্তায় কিন্তু ভালো দেখা যাচ্ছে যে যানজট। মিরপুর 11 নম্বরে আমরা চলে এসেছি। এই 11 নম্বরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, আমরা মেট্রো রেলের নিচ দিয়ে যাচ্ছি। এখানে আপনারা দুপাশে সুন্দর সুন্দর বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু 11 নম্বর থেকে স্টেডিয়ামের দিকে একটি রাস্তা চলে গেছে, সেদিক দিয়েও যাওয়া যায়, যদিও সামনে থেকে ইউটার্ন নিতে হয়। আর আপনারা দেখতে পাচ্ছেন এই মেট্রো রেল লাইনের নিচে যে ডিভাইডারগুলো আছে, এদিকে কিন্তু গাছপালা অনেকটাই কমে গেছে। যেমন 11:30 দিকে আমরা দেখেছি গাছপালায় ভরে ছিল ডিভাইডারগুলো, এবং এগুলোতে পোস্টারগুলো দেখতে পাচ্ছেন। আমি বারবারই বলতে চাই, এগুলো রাজনৈতিক দলের পোস্টার এবং
তারা নির্বাচনকে কেন্দ্র করে এই ধরনের পোস্টার লাগিয়েছেন। তো তারা যদি এই দেশের অবকাঠামোগুলো এইভাবে নষ্ট করতে চান তাদের রাজনৈতিক প্রচারের মাধ্যমে, তাহলে তারা যদি জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আসেন তাহলে দেশের সম্পদগুলো রক্ষার ক্ষেত্রে তারা কতটুকু দায়িত্বশীল হতে পারবেন? আমি একজন সচেতন নাগরিক হিসেবে আমার মনে এই প্রশ্ন, এবং এটির আমি উত্তর খুঁজে পাই না। রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা কেন তাদের এই ম্যানিফেস্টো কিংবা তাদের যে গঠনতন্ত্র যেটাই বলুন না কেন, তাদের নিয়ম নীতির মধ্যে কেন এই জিনিসটাকে প্রায়োরিটি দিতে চান না যে আমরা কোনোভাবেই মেট্রো রেলের বা যে কোনো সরকারি অবকাঠামো আমরা এভাবে পোস্টার দূষণ ঘটাবো না? এখন তো আধুনিক যুগ, অনেক ক্যান্ডিডেটকে দেখা যায় যে ডিজিটাল বোর্ড বা অন্যান্য মাধ্যমে প্রচার করছে যাতে এ ধরনের অবকাঠামোগুলো নষ্ট না হয়। অরিজিনাল 10 নম্বরে আছি, ডান পাশ দিয়ে মিরপুর 6 নম্বরের দিকে চলে যাওয়া যায় এবং বাম পাশ দিয়ে বেনারসি পল্লীর দিকে যাওয়া যায়, এবং আমরা সোজা যাব মিরপুর 10 নম্বর মোড়ের দিকে, গোল চত্বর যেদিকে। তো ইতিমধ্যে আমরা দেখেছি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে এই ধরনের পোস্টার দূষণগুলো যেগুলো ঘটছে তারা সে ব্যাপারে কার্যকর কিছু পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন, এই ধরনের নিউজ দেখেছি। তবে সেটি কতটুকু কার্যকর হবে জানি না। এই অংশগুলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মধ্যেই পড়েছে। মিরপুর 10 নম্বর মেট্রো স্টেশনের নিচ দিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এই জায়গাটিতে কিন্তু রাস্তায় প্রচণ্ড যানজট থাকে, কারণ 10 নম্বরের সিগন্যালে অনেকক্ষণ গাড়িগুলোকে দাঁড়িয়ে যেতে হয়। হয়তো মোটরসাইকেলে আছি দেখে হয়তো আমরা ছোট সরু রাস্তা দিয়ে হয়তো আস্তে আস্তে এগিয়ে যেতে পারছি, বাট গাড়িগুলো কিন্তু দাঁড়িয়ে আছে। বাম পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন হকারের দোকান বসে যায় এই ফুটপাতে, মেট্রো রেল স্টেশনের নিচে যে ফুটপাত, এবং বলা চলে যে 10 নম্বর মেট্রো স্টেশনের দুপাশটিতে এখন ফুটপাতে দখল রেখেছে যাত্রী বা পথচারী, এদের হাঁটা চলার জায়গা খুবই সীমিত। তো এই বিষয়গুলোতে মেট্রো রেল কর্তৃপক্ষ মাঝে মাঝে লোক দেখানো কিছু অভিযান পরিচালনা করেন, কিন্তু অল্প সময়ের মধ্যে সেই সরিয়ে ফেলা দোকানগুলো আবারও তাদের নিজের জায়গায় ফিরে আসতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন মিরপুর 10 নম্বর মেট্রো স্টেশনের নিচে পিলারগুলোতে বিভিন্ন গ্রাফিতি অঙ্কন আছে, তার মাঝে মাঝে দু একটি করে পোস্টারও লেগেছে। আর সাইডে ফুটপাতের পাশে যে পিলারগুলো আছে, ওয়ালগুলো আছে, সেগুলোতে কিন্তু পোস্টার দূষণের সংখ্যা অনেক বেশি। 10 নম্বর ফুটওভার ব্রিজটি যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল জুলাই আন্দোলনের সময়, তারপরে তার ছাদটি কিন্তু খোলা আছে। পুলিশ বক্সটিকে কিছুটা রেনোভেট করা হয়েছে, বাট দেখেন কিভাবে পোস্টার লেগেছে পুলিশ বক্সে। এইভাবে রাজনৈতিক দলগুলোর আসলে দৃষ্টি আকর্ষণ করা উচিত, তাদের মন মানসিকতা চিন্তা ভাবনাগুলো আসলে পরিবর্তন হওয়া উচিত। পিলারগুলোতে বিভিন্ন জায়গায় যে পোস্টার দূষণগুলো করা হচ্ছে, এগুলো যে সৌন্দর্য দূষণ হচ্ছে, আমাদের আসলে এখন সচেতনতা বৃদ্ধি করা উচিত। এই মিরপুর শাহ আলী মার্কেট 10 নম্বর, এবং এই পোস্টার ডান পাশে দেখতে পাচ্ছেন পিলারগুলোতে কত পোস্টার লেগেছে, বিভিন্ন ধরনের পোস্টার আছে। তো রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, অনুগ্রহ করে আপনারা নির্বাচনী প্রচার বা আপনাদের দলের প্রচার সবই চালান, কিন্তু এই ধরনের অবকাঠামোগুলো নষ্ট করে কেন, সৌন্দর্য হানি করে কেন? আমার এই প্রশ্নটি। আসলে এখন পর্যন্ত বাংলাদেশে একটি রাজনৈতিক দলকে দেখলাম না যে তারা এই ধরনের ব্যাপারগুলো খুব বেশি গুরুত্বের সাথে তারা দেখছেন, কিন্তু এগুলো কিন্তু কিছু কিছু ভোটারের মনে কিন্তু নেগেটিভিটি তৈরি করে দলের সম্পর্কে। তো তারা যদি এই জিনিসগুলোর ব্যাপারে একটু সোচ্চার হন, তারা কিন্তু ভোটারকে বেশি আকৃষ্ট করতে পারবেন। তারা যেমন ভোটের জন্য, তাদের পরিচিতির জন্য এই পিলারগুলো নষ্ট করে তাদের প্রচার করছেন, সেটা যতটুকু তাদের সংখ্যা বাড়ছে সমর্থকের, তার চাইতে কিন্তু কমছে। বরং তারা যদি এই পোস্টার দূষণের ব্যাপারে দাঁড়ান, আমার মনে হয় যে মানুষ যেহেতু এখন অনেকেই সচেতন আছেন, তাদের প্রতি দাঁড়াবেন, তাদের পক্ষে আরও সমর্থন বাড়বে। জনগণ কিন্তু আসলে এখন ভালো মন্দ কিছুটা হলেও বুঝতে শিখেছেন। যারা শিক্ষিত, যাদের মধ্যে বোধ বিবেচনা বোধ আছে, তারা অবশ্যই এই জিনিসগুলোকে কিন্তু মূল্যায়ন করেন। তো যাই হোক, আমরা এখন 10 নম্বর থেকে কাজীপাড়ার দিকে যাচ্ছি, এবং এদিকে কিন্তু যথারীতি পিলারে পোস্টার দূষণ বেড়েছে এবং ডিভাইডারের গাছপালার সংখ্যা কমেছে। এবং রাস্তায় কিন্তু আপনারা দেখতে পান এখন কিন্তু ব্যাটারি চালিত রিক্সাগুলো দাপিয়ে বেড়াচ্ছে ডান বাম সব দিকেই। তো রিক্সাগুলোর জন্য রাস্তায় আছে, এই ব্যাপারে আমি কোনো কমেন্ট করব না। ভালো মন্দ দুই পক্ষেরই লোকজন আছেন, বাট আমার মনে হয় যে এই রিক্সাগুলো আসলে ডানে বামে এভাবে
চারপাশে এভাবে দাপিয়ে না বেরিয়ে যদি তারা একটা লেন ওয়াইজ যাতায়াত করেন তাহলে ভালো হয়, সড়কে শৃঙ্খলা থাকে। দেখা যায় যে এই দ্রুতগামী গাড়িগুলোর সামনেও তারা মাঝে মাঝে চলে যায় বা টক্কর দিতে যায়, তখন কিন্তু দুর্ঘটনা ঘটে। রিক্সাগুলোকে একবারে বাম পাশে থাকা উচিত, বাম পাশের লেন দিয়ে। তারা এমনভাবে বাসের সঙ্গে সিএনজির সঙ্গে তারা পাল্লা দিয়ে আসলে রেসিংয়ে যেতে চান। তো আরও দেখতে আমরা কাজীপাড়া মেট্রো স্টেশনে চলে এসেছি। কাজীপাড়া মেট্রো স্টেশনের নিচে সম্ভবত সড়কের কিছু কাজ চলছে, যে কারণে কার্পেটিং অর্ধেক আছে অর্ধেক নেই। দিয়ে খনন করা হয়েছিল, সেই খনন করা জায়গাগুলো সম্ভবত এখন ভরাট করা হয়েছে। আমি অনেকদিন পরে আসলে নিচ দিয়ে যাচ্ছি, তো এই কাজগুলো কখন হয়েছে আমি সেভাবে দেখি নাই, খেয়ালও করে নাই। মেট্রো রেলে যারা চড়েন তারা তো আসলে নিচের খবর সেভাবে রাখতেই পারেন না। কাজীপাড়া মেট্রো স্টেশন, এই স্টেশনটিও কিন্তু হামলার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল জুলাই আন্দোলনে এবং কিছুদিন বন্ধও ছিল। আমরা এখন কাজীপাড়া পেরিয়ে আসলাম। এদিকে এসে দেখছি যে অনেকে ডিভাইডারের উপরেও কিন্তু বাঁশ দিয়ে কিছু কিছু বড় বড় পোস্টার লাগিয়েছেন প্রচারের জন্য। আমরা দেখতে পাচ্ছি বাম পাশেও কিন্তু রাস্তাটির কার্পেটিং নেই, অর্থাৎ এখানেও কাজ হয়েছে, সম্ভবত ওয়াসার কাজ হতে পারে এটি। এবং ঢাকা শহরে খোঁড়াখুড়ি একটি কমন জিনিস। অনেকগুলো প্রায় 50টির মতো সেবা সংস্থা আছে, এক একজন এক এক সময় এসে খনন করে আবার ভরাট করে দিয়ে যায়। সেটা আমরা প্রায় অনেক বছর থেকে দেখছি। কাজীপাড়া এসেও আমরা কিন্তু ওই যে রিক্সা বাস সবগুলোর আসলে কিছুটা উপস্থিতি বেশি দেখছি, গাড়ির গতি কম। অনেক সময় ধরে আমরা মিরপুর 12 থেকে কাজীপাড়ায় আসলাম, যদিও এই সময়টি আসলে লাগার কথা নয়। রাস্তা যদি খালি থাকতো, তো রাস্তা তো আসলে খালি থাকতে পারছে না। এদিকেও কিন্তু কাজ চলছে, এসকেভেটর দেখতে পাচ্ছেন। তো প্রিয় দর্শক, আপনাদেরকে কেমন লাগছে এই ভিডিওগুলো? নিশ্চয়ই ভালো লাগে যারা এই এলাকায় থেকেছেন, থাকেন কিংবা দূর থেকে দেখছেন। তো ঢাকা শহরের মধ্যে এই ধরনের আর কোন কোন রাস্তাগুলোতে আপনারা দেখতে চান ঢাকার নতুন নতুন দৃশ্য? কারণ রাস্তাগুলো আসলে যাওয়ার সময় রাস্তায় বিভিন্ন ধরনের অবকাঠামো ভবন দেখা যায়, যেগুলো নতুন নতুন হয়েছে, কয়েক বছরেও পরিবর্তন হয়েছে, 1 বছরেও 5 বছরেও এভাবে। তো আমরা এখন শেওড়াপাড়ার দিকে এগিয়ে যাচ্ছি। এখানে একটু খালি দেখতে পাচ্ছি, ডিভাইডারগুলোতে সুন্দর সবুজ গাছ দেখা যাচ্ছে, বাট পিলারগুলোতে কিন্তু পোস্টারের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি মাঝে মাঝে। আমরা এখন শেওড়াপাড়া মেট্রো স্টেশনের কাছাকাছি চলে এসেছি। তার আগে আপনারা দেখতে পাচ্ছেন ডিভাইডার, এবং এখানে একটা ইউটার্ন নেওয়ার ব্যবস্থা ছিল, সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। ঢাকা শহরে এখন ম্যাক্সিমাম রাস্তায় কিন্তু ইউটার্ন বন্ধ হয়েছে। ইউটার্ন বন্ধ হওয়ার কারণে কিন্তু রাস্তায় কিছুটা যানজট কমেছে, না হলে আরেক প্রান্তের গাড়িকে দাঁড়িয়ে যেতে হয় ইউটার্ন নেওয়ার জন্য, এবং কিছুটা বিশৃঙ্খলাও দেখা যায় সড়কে। আমরা শেওড়াপাড়া মেট্রো স্টেশনের নিচেই ঢুকছি। ঢোকার মুহূর্তে কিছু পোস্টার দূষণ আমরা দেখতে পাচ্ছি। এখানে আগে এইভাবে পোস্টারগুলো লাগানো ছিল না দেয়ালগুলোতে, এখানে পোস্টারের আধিক্য অনেক বেশি দেখা যাচ্ছে। কাজীপাড়ার চেয়েও এখানে পোস্টার দূষণ বেশি দেখতে পাচ্ছি প্রিয় দর্শক। এবং এই জায়গাটিতে আসলে খুবই অন্ধকার, এখানে আলো ঠিকভাবে পৌঁছে না, যে কারণে ডিভাইডারের গাছপালাগুলোও নেই। এছাড়াও কিন্তু ভবঘুরের লোকজনও কিন্তু এই ডিভাইডারগুলোকে নষ্ট করেছে, এবং মানুষজন কিভাবে পার হয়, মানুষজন কিভাবে পার হচ্ছে দেখতে পাচ্ছেন রেলিং টপকিয়ে। এই কারণে কিন্তু এখানে কোনো গাছপালা বা কিছু থাকে না, একবারে বিরানভূমির মতো হয়ে গেছে, মরুভূমির মতো। ব্যাটারি চালিত রিক্সা, সিএনজি, বাস সব মিলে কিন্তু রাস্তা পুরোপুরি দখলে, সবাই রাস্তা দখল করে রেখেছে, গাড়ির গতিও অনেক কমে গেছে। আমরা শেওড়াপাড়া মেট্রো স্টেশনের বাইরের দিকে চলে এসেছি। এখন আমরা আগারগার দিকে এগিয়ে যাচ্ছি, যদিও গাড়ির গতি খুব ভালো নয়, কারণ চারপাশে রিক্সা ছড়িয়ে ছিটিয়ে, বিভিন্ন যানবাহন ছড়িয়ে ছিটিয়ে, তার মাঝে দিয়ে বাইকগুলোকে যেতে হয়। তো আপনাদেরকে এই রাস্তাগুলো যখন দেখাই প্রিয় দর্শক, তখন কিন্তু ভিডিওটি একটি বড় হয়ে যায়। আমি আপনাদেরকে বড় করে দেখাই এই কারণে, যাতে আপনারা আসলে পুরো ভিডিওটি উপভোগ করতে পারেন। যে কারণে হয়তো একটু ডিউরেশনটা বেশি হয়ে যায়, 15 মিনিট বা 20 মিনিট, বা একটু বেশিও হয়ে যায়, 20, 22, 25। এটা যদি ছোট করে দেওয়া যায় কোনো ব্যাপারই না, বাট আপনারা হয়তো এভাবে দেখে পুরো জিনিসটিকে আসলে রিয়েলাইজ করতে পারবেন না।
যারা দূর থেকে আছেন তাদেরকে নিশ্চয়ই ভালো লাগে আমার সঙ্গে সঙ্গে এই ট্যুর করাটি, যে কারণে একটু এই ভিডিওগুলো বড় হয়ে যায়। এবং যেহেতু রাস্তায় আসলে জ্যাম থাকার কারণেও দেখা যাচ্ছে দ্রুত যেতে পারছিলাম না। যদি এটি আরেকটু স্মুথলি যেতে পারতাম তাহলে হয়তো আপনাদেরকে ভিডিওটি 10 থেকে 15 মিনিটের মধ্যেও দেখানো সম্ভব হতো, কিন্তু ঢাকায় আসলে এটি পসিবল না, কারণ ঢাকায় অনেক বেশি গাড়ির চাপ থাকে রাস্তায়। এদিকে ডিভাইডারগুলো ভালো লাগছে, সুন্দর সুন্দর সবুজ গাছ হয়ে আছে। পিলারগুলোতে কিন্তু পোস্টার এখানে কম দেখা যায়, এখান থেকে আগারগা পর্যন্ত এই অংশে। এদিকে কিন্তু শকুনের চোখ পড়েনি পোস্টারে, যে কারণে এই জায়গাটি একটু ভালো আছে তুলনামূলক অন্যান্য জায়গার তুলনায়। এবং এই রাস্তাটি আসলেও ভালো লাগে, এখান থেকে শুরু করে একবারে বিজয় সরণি পর্যন্ত রাস্তাটি অনেক সুন্দর, ফাঁকা, পরিচ্ছন্ন লাগে। ডিভাইডারগুলোও সুন্দর হয়ে লাগে, এই জন্য আসলে ভালো লাগে দেখতে। সামনে বিমানবন্দর জাদুঘরের আগে আছি। এই জায়গাটি দেখতে পাচ্ছেন, ডাবল পিলারগুলোর উপর দিয়ে মেট্রো লাইন চলে গেছে। খুবই চমৎকার লাগে এই জায়গাটিকে দেখতে। রাস্তাটি অনেক প্রশস্ত, সবুজ শ্যামল গাছপালা সব মিলিয়ে একটি চমৎকার পরিবেশ। পিলারগুলোতে কিন্তু এখানে পোস্টার দূষণ নেই। আমরা এখন ভেতরে আছি আগারগা মেট্রো স্টেশনের। এই স্টেশনের কাছে আসলে বারবার মনে পড়ে যায় সেই উদ্বোধনের দিনের কথা। আমরা বাম পাশে এই গেট দিয়ে ঢুকেছিলাম, প্রথমবারের মতো মেট্রো রেলে চড়ার অভিজ্ঞতা নিয়েছিলাম এই স্টেশন থেকে, যে কারণে একটি অন্যরকম স্মৃতি কাজ করে। এখানে আসলে মনে হয় সেই প্রথম দিনের মেট্রো রেলে চড়ার কথাটি। 2022 সালের 30 ডিসেম্বর আমি চড়েছিলাম। উদ্বোধন হয়েছিল 28 তারিখে, সর্বসাধারণের জন্য চালু হয়েছিল 29 ডিসেম্বর। প্রথম দিনে এসে ঘুরিয়ে গেছিলাম, চড়তে পারিনি, প্রচণ্ড ভিড় ছিল মানুষজনের, আর সময়ও অল্প ছিল। তো আমরা দেখতে পাচ্ছি মেট্রো লাইনটি কি চমৎকারভাবে গেছে বিশাল বড় পোর্টালের উপর দিয়ে। এবং এই পিলারগুলোতে এখন কিন্তু দেখা যাচ্ছে যে গ্রাফিতি অঙ্কন করা হয়েছে। গ্রাফিতির কারণেও কিন্তু কিছুটা ভালো লাগছে, যদিও এখানে পোস্টার নেই। এ ধরনের বিভিন্ন ধরনের গ্রাফিতি দিয়েও কিন্তু এগুলোর কিন্তু কিছুটা সৌন্দর্য ধরে রাখা সম্ভব হয়, পোস্টার যদি না এখানে ছোবল মারে। ডিভাইডারগুলো চমৎকার সুন্দর, রাস্তাও খালি, আমরা যেতেও পারছি ভালোভাবে। তো প্রিয় দর্শক, এই জায়গাটি আপনাদের কেমন লাগছে যদি আপনারা ভিডিওটি দেখে থাকেন কমেন্ট করে জানাবেন। আমরা চাইবো যে ঢাকার রাস্তাগুলো এরকম সুন্দর সবুজ পরিচ্ছন্ন থাকুক, প্রশস্ত থাকুক, মানুষ সুন্দরভাবে যেতে পারুক, এই প্রত্যাশায়। আমরা চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের মোড়ে চলে এসেছি। এদিক দিয়ে কিন্তু শেরেবাংলা নগরীর দিকে যাওয়া যায়, যে কারণে এখানে কিছুটা সিগন্যাল থাকে, গাড়িগুলোকে দাঁড়িয়ে যেতে হয়। আমরা একবারে চলে এসেছি প্রিয় দর্শক বিজয় সরণি মেট্রো স্টেশনে। এই প্রান্তটা দেখুন কি সুন্দর, কিন্তু এখন এই স্টেশনের নিচে দেখছি প্রচুর পরিমাণে পোস্টার লেগেছে, রাজনৈতিক দলের পোস্টারগুলো। বাম পাশে সুন্দর একটি ফুটপাত আছে, ডান পাশেও ফুটপাত আছে, বাট মাঝখানে এই পিলারগুলোতে এখন অনেক বেশি পোস্টার লেগেছে, যেটি আগে এভাবে ছিল না। আমরা বিজয় সরণি সিগন্যালে চলে এসেছি এবং এখানে কিন্তু যানবাহন চারপাশ থেকে যাতায়াত করে এবং সিগন্যালে দাঁড়িয়ে যেতে হয়। আমরাও কিছুক্ষণের জন্য এখানে দাঁড়িয়ে গেলাম। চমৎকার একটি জায়গা বিজয় সরণি মেট্রো স্টেশন, তার চারপাশটি খোলামেলা, বড় বড় সুন্দর রাস্তা, সবুজ শ্যামল রাস্তা। আমাদের সিগন্যাল এখনই খুলে যাচ্ছে এবং আমরা বিজয় সরণি থেকে এখন চলে যাচ্ছি খামারবাড়ি হয়ে ফার্ম গেটের দিকে। মেট্রো লাইনটি এই জায়গাটিতেই মূলত একটু বাঁক নেই, যে কারণে আসলে গতি কিছুটা কমিয়ে চলতে হয়। এবং আমরা পিলারগুলোতে এখানেও দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর গ্রাফিতি অঙ্কন করা হয়েছে। ডিভাইডারের গাছগুলো সুন্দর হয়েছে, সবুজ হয়েছে, বড় হয়েছে, যদিও এখন শীতকাল চলে আসছে, আস্তে আস্তে গাছগুলো পাতাগুলো ঝরে যাবে। তো মেট্রো লাইনটি এখান থেকে ডান পাশে দেখা যাবে যে সংসদ ভবন এলাকার মধ্যে দিয়ে গেছে, রাস্তা ছেড়ে সংসদ ভবনের পাশ ঘেঁষে গেছে এবং এখানে একটি বাঁক আছে, যে কারণে গাড়ির গতিগুলোকে কমিয়ে দিতে হয়। আমরা সংসদ ভবন এলাকার এই জায়গায় দেখছি যে বিজ্ঞাপনে বিলবোর্ড লাগানো হয়েছে ডিভাইডারে, এটি একটু ভালো লাগছে দেখতে। ডান পাশ দিয়ে সংসদ ভবনে চলে যাওয়া যায় সোজা। আসলে আমরা যাচ্ছি এখন খামারবাড়ি ফার্মগেট মোড়ের দিকে। মণিপুরি পাড়া বাম পাশে, এখানেও বেশ কিছু ভবন আছে, ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে।
তো এই জায়গাটি আসলে খুব ঝুঁকিপূর্ণ মেট্রো রেলের কারণে। এখানে এই বাঁকটির পরেই মূলত জায়গাটিতে এই বিয়ারিং প্যাডের দুর্ঘটনাগুলো ঘটেছে। তো আমরা যাওয়ার সময় খুবই ভয় লাগে, বিশেষ করে এই জায়গাটিতে। আপনারা দেখেছেন যে এর আগেও এই দুর্ঘটনা ঘটেছে। তো আমরা চাইবো মেট্রো রেলের এই জায়গাগুলো রক্ষণাবেক্ষণ ঠিকভাবে হবে, দেখভাল হবে, যাতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, বড় দুর্ঘটনা না ঘটে। এই জায়গাটিতে আসলে সেই দুর্ঘটনা ঘটেছিল এবং পিলারগুলোতে ক্যামেরাও স্থাপন করা হয়েছে। দুটি দুর্ঘটনা ঘটেছিল, আপনাদেরকে দেখাচ্ছি। মেট্রো রেল স্টেশনের একবারে এই পিলারটি, যে বাম পাশে যে পিলারটি দেখছেন, এখানেই সেই দুর্ঘটনাটি ঘটেছিল। তো আমরা ফার্মগেট মেট্রো স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি। এই জায়গাটি খুবই চমৎকার হয়েছে এবং এই জায়গাটিতে যেহেতু একটি শপিং মল আছে এই স্টেশনে, যে কারণে এখানে অনেকগুলো পথ আছে ওঠা, সিঁড়ি, লিফট, এসকেলেটর, সেগুলোর বেশিরভাগই বন্ধ। যেহেতু এদিকে যাতায়াত খুবই কম, বাম পাশ দিয়ে হয়ে যায় এবং কিছু কিছু সিঁড়ি, লিফটগুলো খোলা আছে। আমরা এখন ফার্মগেট মোড়ের দিকে আসছি। মেট্রো লাইনটি বাঁক নিয়ে গেছে, অনেক উঁচু দিয়ে গেছে। ফার্মগেট অনেকটি বদলে গেছে। এই মেট্রো লাইন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইন এবং নতুন ফুটওভার ব্রিজ সবগুলো মিলে এখন ফার্মগেটটির চেহারা বদলে দিয়েছে। দেখতে পাচ্ছেন আমরা ফার্মগেট সিগন্যাল ক্রস করছি, উঁচু উঁচু সব অবকাঠামো। এটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইন ক্রস করছি, তারপরে আমরা ফার্মগেটের যে ফুটওভার ব্রিজটি, এটিও দৃষ্টিনন্দনভাবে বানানো হয়েছে, অনেক প্রশস্ত। ডিভাইডারটাকেও দেখা যাচ্ছে রাস্তায় অনেক বেশি প্রশস্ত, মানুষজন সহজে পার হতে পারেন না, এই জন্য ফুটওভার ব্রিজ পার হতে হয়। তবে এখানে রাজনৈতিক পোস্টার, ব্যানার অনেক বেশি মেট্রো রেল ডিভাইডার এবং পিলারগুলোতে দেখা যাচ্ছে। এগুলো আসলে এক ধরনের দৃষ্টি দূষণ তৈরি করে। আমাদেরকে আসলে নির্বাচনী প্রচার প্রচারণার জন্য নতুনত্বের সহযোগিতা নিতে হবে, প্রযুক্তির হেল্প নিতে হবে, যাতে এই ধরনের অবকাঠামোগুলো নষ্ট না হয়। পিলারগুলোতে এখানে গ্রাফিতি অঙ্কন করা হয়েছে এবং এই লাইনটি এখানে তুলনামূলক অনেক উঁচু, পিলারগুলো অনেক উঁচু উঁচু। আমরা অন্যান্য জায়গায় যে লাইনগুলো দেখেছি তার চাইতে কিন্তু কারওয়ান বাজারে থেকে ফার্মগেটের অংশের লাইনটি দেখুন কত উঁচু দিয়ে গেছে। এবং এই জায়গাটি দেখলে আমাদেরকে মনে হয় যে আমাদের নিউ ইয়র্ক একটি ফিল আছে বাংলাদেশের। নিউ ইয়র্কের দুপাশে যেমন সুউচ্চ ভবন থাকে, কারওয়ান বাজারে এই জায়গাটিতে আসলে সেরকম মনে হয়, বিশাল বড় বড় ভবন, বাণিজ্যিক ভবন। আর মতিঝিল যে বাণিজ্যিক এলাকা ছিল, কারওয়ান বাজার, গুলশান, এই কমার্শিয়াল এলাকাগুলো প্রতিষ্ঠিত হওয়ার পর মতিঝিলের একচ্ছত্র যে বাণিজ্যিক এলাকা হিসেবে একটি সুনাম ছিল, সেটিতে অনেকটাই ভাগ কমে এসেছে। যাই হোক, আমরা চলে এসেছি কারওয়ান বাজার মেট্রো স্টেশনের নিচে। এই নিচ দিক দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন পিলারগুলোতে এখন পোস্টার বেড়েছে, ডিভাইডারগুলোতে গাছপালা নেই, অন্ধকারে থাকার কারণে, ভবঘুরের লোকজনদের এখানে কিছুটা চলাফেরা বেশি হওয়ার কারণে। বাট কারওয়ান বাজার মেট্রো স্টেশনটি এত জনবহুল এলাকায় হওয়ার পরেও বেশ ভালোই সিমসাম আছে। আমরা কারওয়ান বাজার সিগন্যালের কাছাকাছি চলে এসেছি মেট্রো স্টেশনের নিচ দিয়ে। এখন আমরা সার্ক ফোয়ারার এই জায়গায় আছি এবং আমাদের ভ্রমণটি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। দেখতে পাচ্ছেন দৃষ্টিনন্দন সার্ক ফোয়ারা, কি চমৎকার বিউটিফিকেশন। এখানে বিজ্ঞাপনের জন্য বিলবোর্ড দেওয়া হয়েছে এবং চারপাশের রাস্তাগুলো, চারপাশ থেকে যানবাহনগুলো এদিকে এই গোল চত্বর ব্যবহার করে বিভিন্ন প্রান্তের দিকে চলে যেতে পারে। এবং ফার্মগেট মেট্রো স্টেশনটিও কিন্তু খুব সুন্দর এবং দৃষ্টিনন্দন লাগে এখান থেকে। তো প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। কেমন লেগেছে সেটি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক শেয়ার করবেন, সবার প্রতি অনুরোধ রাখছি। এবং নতুন দর্শকদের আবারও অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।